শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আগের দিনের ক্যাবেজ মোমোটা যাদের পছন্দ হয়নি বা ধরুন যারা খেতে চাইছেন না, তাদের জন্য আজকে ময়দা তৈরি এই রেড রোজ মোমোটা। ঠিক দেখুন, গোলাপের কুঁড়ির মতো দেখতে লাগছে না? এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। আমি এখানে 3টে পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর একটা গোটা রসুন নিয়ে তার কিছুটা হাফটা কুচি করে আর হাফটা কোয়া সমেত রেখে দিয়েছি। আর এখানে একটা মতো আদা নিয়ে নিয়েছি। তারপর একটা ব্রেস্ট পিসকে নিয়ে ছোট ছোট করে কেটে সেটাকে আমি মিক্সচারের মধ্যে একটু পিষতে দিয়ে দিয়েছি। এটা পেশা হয়ে গেলে এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। দেখুন, এখানে আমার চিকেনটা পেশা হয়ে গেছে। তার মধ্যে যে রসুনটার আদাটা ছিল সেই দুটো পিষে আমি তার মধ্যে মিলিয়ে দিয়েছি। এরপর আগে থেকে কুচি করে রাখা রসুন এবং পেঁয়াজ, যেহেতু আমার এখানে একটা গোটা চিকেন ব্রেস্ট আছে তাই জন্য আমি এখানে 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা চিকেনের অনুযায়ী পেঁয়াজটাকে ব্যবহার করবেন। আর এখানে কিছু বেসিক মশলা আমরা এখানে ব্যবহার করে নেব। এখানে দেব 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ মতো নুন, আর 4 টেবিল চামচ মতো বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আমার চ্যানেলটা কেমন লাগছে জানালেন না তো? যদি আপনারা এরকম আরও মজাদার চটজলদি রেসিপি চান তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন, এখানে মাখা হয়ে গেছে। আমি ময়দাটাও আগে থেকে ফুড কালার আর নুন দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে বেলে নিতে হবে। একটুখানি শুকনো ময়দা দিয়ে বেলে নেবেন। তারপর একটা কৌটোর সাহায্যে আমি এখানে ছোট ছোট করে গোল গোল করে এটাকে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা যদি চান ছোট ছোট করে আলাদা আলাদা বেলতে, তাহলে সেটাও করতে পারেন সেইভাবে লেচি কেটে, কিন্তু এটা করলে কি একসাথে অনেকগুলো তৈরি হয়ে যায়, তাই জন্য আমি এইভাবে চটজলদি করে নিলাম। এরপর একটা প্লেটের মধ্যে 3টে পিস ময়দার লেচি নিয়ে আমি এই মোমোটা স্টার্ট করব। দেখুন, আমি এখানে একটা প্লেটের মধ্যে 3টে লেচি নিয়ে নিলাম। তারপর আগে থেকে যে চিকেনের স্টাফিংটা রেডি করেছিলাম সেই স্টাফিংটা 1 চামচ মতো দিয়ে লম্বা করে একটু সাজিয়ে তারপর এটাকে একটু মুড়ে দেব। চলুন তাহলে মোড়াটাও দেখিয়ে দিই আপনাদেরকে। একটু সাইডে জল লাগিয়ে নেবে, তাহলে এটা চিপকাতে সুবিধে হয়। এবার এই সাইডগুলো ধরে এইভাবে মুড়তে থাকবেন। এবার 3টে লেচি এইভাবে মোড়া হয়ে গেলে এটাকে একটু গোল করে ঘুরিয়ে নেবে। দেখুন, এইভাবে মাথাগুলো চিপকে দিয়ে মোমোটাকে নিয়ে ঠিক এইভাবে একটু ঘোরাতে হবে। ব্যাস, আপনাদের রেড রোজ মোমো রেডি। দেখুন কি সুন্দর গোলাপ ফুলের মতো দেখতে হয়েছে না? আমি এইভাবে বাকি সবগুলোকেও মুড়ে নিলাম। তারপর একটা স্টিমের মধ্যে অয়েল ব্রাশ করে বা বাটার দিয়ে ব্রাশ করে মোমোগুলোকে আমি 10 মিনিটের মতো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। মোমোগুলো সেদ্ধ হয়ে গেলে এইভাবে চাটনি দিয়ে পরিবেশন করুন রেড রোজ মোমো।